সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদে মিষ্টি খাবারের পাশাপাশি নিশ্চয়ই সবাই চটপটি খেতে পছন্দ করেন। তাই আপনাদের জন্য আমার আজকের আয়োজন পারফেক্ট চটপটির রেসিপি। চটপটির রেসিপি আসলে খুবই সহজ, কিন্তু এটা যদি একদম পারফেক্টলি তৈরি না করা হয় তাহলে এটার স্বাদ কিন্তু সেই বাইরে যে চটপটি বিক্রি করে সেরকম হয় না। তো চলেন পুরো রেসিপিটা দেখে নেই। আমি এখানে নিয়েছি চটপটির ডাল। এখানে প্রায় ৩ কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে। আর অবশ্যই ডালটাকে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখবেন। আপনাদের কাছে যদি সারা রাত সময় না থাকে তাহলে এই চটপটির ডালটাকে কমপক্ষে ৩ থেকে ৪ ঘন্টা ভিজিয়ে রাখবেন গরম পানি দিয়ে। তাহলেও এটা তাড়াতাড়ি ফুলে ডাবল হয়ে যাবে। তবে সারা রাত ভিজিয়ে রাখলে যেটা হয় এটা সিদ্ধ হতে সময়টা কম লাগে। তো এবার চটপটির ডালটাকে আমি প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। আমি প্রেসার কুকারে করছি কারণ এতে সময় একদমই কম লাগে, এতেও সিদ্ধ করতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি ৬ কাপ পরিমাণ পানি। আমি যতটুকু ডাল দিয়েছি তার ডাবল পানি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। এখানে ২ চা চামচ পরিমাণ লবণ আছে, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। হলুদের গুঁড়া জাস্ট ১ চিমটি দিচ্ছি একটু কালারের জন্য, খুব বেশি দিতে যাবেন না। এখন এটাকে মিশিয়ে নিয়ে আমি যেটা করব, প্রেসার কুকারটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিয়ে এটাকে চুলার আঁচটাকে বাড়িয়ে, এখন এই ২টা হুইসেলে কতটুকু সময় লাগবে ডিপেন্ড করবে আপনাদের প্রেসার কুকারের উপরে। তবে চুলার জালটা বাড়িয়ে দিবেন। আমার প্রায় ৮ মিনিটের মতো লেগেছে ২টা হুইসেল আসতে। ডালটা সিদ্ধ করার পরে উপরের দিক থেকে দেখবেন সামান্য কিছু খোসা ভেসে উঠতে পারে। সেই খোসাগুলোকে আলাদা করে সরিয়ে আমি ফেলে দিচ্ছি। আপনি যদি রেগুলার হাঁড়িতেও ডালটাকে সিদ্ধ করেন তাহলেও কিন্তু এভাবে খোসা দেখতে পাবেন, এগুলোর ভেতরে কিন্তু ডাল নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চটপটির মশলা। আমি ১.৫ টেবিল চামচের মতো দিচ্ছি। এটা আপনারা স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে দিতে পারেন। আর এই চটপটির মশলার রেসিপি আমার চ্যানেলে আছে, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বিট লবণ। তবে বিট লবণটা অপশনাল, অনেকেই আছে বিট লবণ পছন্দ করে না, তারা চাইলে বাদ দিতে পারেন। আমি ২টা আলু আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। সিদ্ধ করে সামান্য একটু চটকে রেখেছি। একদম ভর্তা করে ফেলবেন না। কিছু আস্ত আলু থাকবে এবং কিছু চটকানো থাকবে, ওভাবে করে চটকে নিবেন। এখন এই সবকিছুকে একত্রে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনা ছাড়াই জাস্ট একটা বলক আসবে সেই পর্যন্ত অপেক্ষা করব। এতে করে কি হবে, মশলাটা যে ব্যবহার করলাম সেটার কাঁচা গন্ধটা আর থাকবে না। আরেকটা কথা, সবসময় ডাল সিদ্ধ করার সময় মাথায় রাখবেন, এটা যেন অতিরিক্ত শক্ত বা অতিরিক্ত নরম না হয়ে যায়, তাহলে কিন্তু চটপটি খেতে ভালো হবে না। চটপটির ডালটা মুখে দিলেই মিলিয়ে যাবে, অথচ দেখতে এরকম গোটা গোটা বা আস্ত দেখা যাবে। ঠিক সেরকম করে সিদ্ধ করে নিতে হবে। তো এটাই একটা বলক চলে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি, কারণ এটা একটু পাতলা না থাকলে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো একটু ঘন হয়ে আসবে। এবার টক তৈরির জন্য আমি ১ কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি। এর মধ্যে ১ কাপ পরিমাণ গরম পানি দিয়ে ১০ মিনিটের জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাত দিয়ে চটকে নিচ্ছি। চটকানোর সময় যদি আরো পানির প্রয়োজন হয় পানি দিয়ে তারপরে চটকে নিবেন। এভাবে চটকে নিলে বীজটাকে আলাদা করে নিতে অনেক সুবিধা হয়। এবার একটা ছাঁকনির ওপরে আমি নিয়ে নিচ্ছি। এখন এটাকে ছেঁকে তেঁতুলের মাড়টাকে আমি আলাদা করে নিব, আর তেঁতুলের বীজ বা অন্যান্য যে অংশ আছে সেটাকে আলাদা করে নিচ্ছি। আমি এই টকটা তৈরি করতে টোটাল ২.৫ কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনাদের যেরকম কনসিস্টেন্সি ভালো লাগে তাই বুঝে পানি ব্যবহার করবেন। এবার আমি দিয়ে দিলাম আধা চা চামচ চাট মশলা, লবণ দিলাম স্বাদ অনুযায়ী, ২ টেবিল চামচ পরিমাণ চিনি আর ২ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। লেবুর রস দিয়ে দিচ্ছি, প্রায় ২ চা চামচের মতো হবে এইরকম। এখন এই টকটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী, টকটা কতটুকু খেতে চান, মিষ্টি কতটুকু চান কিংবা লবণ বা ঝাল, নিজের একদম মুখের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে বাড়িয়ে কমিয়ে নিবেন। টকটা রেডি। এবার চলে যাচ্ছি আমি চটপটিটা পুরোপুরি তৈরি করতে। চটপটিটা হালকা গরম থাকা অবস্থাতেই আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আমি পুরোটা ডাল নিচ্ছি না, আমি অর্ধেকটা নিচ্ছি। ঠিক যতটুকু আপনার মনে হয় আপনি সার্ভ করবেন গেস্টের সামনে ততটুকুই ডাল নিবেন। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিম।
ডিমটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর এটা গ্রেটারের চিকন অংশ দিয়ে করেছি, তাহলে দেখতে দোকানের মতো হবে। এবার দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি 1/4 কাপ, কাঁচামরিচ দিয়েছি স্বাদ অনুযায়ী, পেঁয়াজ দিয়েছি ছোট একটা কুচি করে কাটা, শসা কুচি দিলাম, এটা স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। আমি 1/3 কাপের মতো দিয়েছি। এখন এই সবকিছুকে মিশিয়ে নিতে হবে। আর যা, যা দিয়েছি এই সবকিছু আপনারা কম বেশি করতে পারেন আপনাদের যেভাবে পছন্দ। আর চাইলে এটার মধ্যে একটুখানি যে টকটা রেডি করেছেন সেই টকটা দিয়েও মিশিয়ে দিতে পারেন। পরে যদি কারো দরকার পড়ে অতিরিক্ত টকে সে নিয়ে খেতে পারবে। চটপটিটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি। যার যতটুকু প্রয়োজন জাস্ট বাটিতে নিবে, প্রয়োজন পড়লে একটু টক দিয়ে খেয়ে নিবে। আর এটার কনসিস্টেন্সিও কিন্তু একদম ঠিক আছে। আর এটাকে আরেকটু আকর্ষণীয় লাগার জন্য চাইলে উপর থেকে আবারও একটু পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা, ডিম সবকিছু দিয়ে সাজিয়ে দিতে পারেন। আশা করছি এই চটপটির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।